প্রথমেই ভিডিওটা দেখে হয়তো কেউ কেউ বুঝতে পেরে গেছো এটা কোন জায়গা, আবার কেউ কেউ বুঝতে পারোনি। দিনটা ছিল 12/10/2023। চলো তাহলে ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা গিয়েছিলাম দার্জিলিং আমার বিয়ের পর। সেখানেরই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে, কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন যেহেতু আমি ভিডিও করতাম না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তখন যদি আমি ভিডিও করতাম তাহলে অনেক জিনিসই শেয়ার করতাম। এখন কিছু কিছু ভিডিও আমার ফোনে আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এনজিপিতে নেমে এবার বাসে উঠে পড়লাম। বাসে এবার 4 ঘন্টা জার্নি। এই তো একটা যাওয়ার সময় কি সুন্দর একটা ঝর্ণার সঙ্গে দেখা হয়ে গেল। আর এই ঝর্ণাটা ভীষণই সুন্দর ছিল। কি বলবো, আমাদের নামার কোনো রকম উপায় ছিল না, ওই জন্য নামতে পারিনি। এখানে অনেকগুলো গাড়ি চলে এসেছিলো, সেই জন্যই বাসটা দাঁড়িয়েছিল। ঝর্ণা দেখানোর জন্য দাঁড়ায়নি আমাদেরকে, কিন্তু তাও সুযোগে সদ্ব্যবহার করলাম, আমরা একটু ভিডিওতে নিয়ে নিলাম ঝর্ণাটাকে। তারপরের দিন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, সেই দিন সূর্য মামাই দেখা দেয়নি, ওই জন্য আমাদের কেটু দেখা হয়নি। ওইখানে আমরা শুধু নয়, অনেক অনেক মানুষ গিয়েছিল, শুধুই তো ওইখানে ট্যুরিস্টদেরই ভিড়। কিন্তু মানুষজনের ব্যবহার ওই জায়গার এতটা সুন্দর, মুখে বর্ণনা করা যাবে না। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড়। এত ভিড় মনে হয় কোনো মেলা বা খেলাতেও হয় না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। ভোরবেলা উঠে গিয়েছিলাম, আর ওখানে যা ঠান্ডা ছিল, ভোরবেলা ওঠা আমাদের অনেকই কষ্ট হয়ে গিয়েছিলো। তারপর একটু সূর্য মামার দেখা পেলাম, কিন্তু সেরকম কিছুই দেখতে পাইনি। তারপর চলে এলাম আমাদের হোটেল রুমে। এটা হলো আমাদের হোটেলের জানলা থেকে, আমার রুমের জানলা থেকে ভিউ। কীরকম সবাই বলবে। আবার কখনো যাওয়ার সুযোগ হবে নাকি তাও জানি না, কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে খুব ভালোই লাগছে। তারপর চলে গেলাম ম্যাল। দার্জিলিংয়ে একটা ম্যাল বলে একটা জায়গা আছে, সেটা একটু ধর্মস্থলের মতোই। ওইখানে সব বাচ্চারা কি সুন্দর ক্যারেটে শিখছে, এগুলো দেখতেও চোখের শান্তি যাকে বলে। তারপর ওইখানে একটা চকলেটের দোকানে ঢুকেছিলাম। এই চকলেট কেনা সোনা কেনা একরকম, প্রচুর দাম। তারপর চলে গেছিলাম আরেক জায়গায় ঘুরতে, এই জায়গাটার নাম ঠিক আমার মনে নেই। তারপর চলে গেছিলাম একটা চিড়িয়াখানায়, এখানে রেড পান্ডা দেখে নিলাম, যেটা দার্জিলিংয়েই দেখা যায় আমি যতদূর জানি। তারপর এই তো বাঘমামরও দেখতে পেলাম। এবার চড়ে গিয়েছিলাম আমরা রোপওয়েতে, আর এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। শুধু চা বাগান আর চা বাগান, চোখেও যেন এক আলাদা রকমই শান্তি। এক কথায় বলতে গেলে একদম স্বর্গের মতো জায়গা। আবারও কোনো দিন যদি যাওয়ার সুযোগ হয়, এবার তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওটার মধ্যে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমি অনেক দিন আগে গিয়েছিলাম, ঠিকঠাক আমার মনে নেই। আর এই কলেজটা কোন মুভিতে দেখানো হয়েছিল সবাই একটু জানিও, আর ভিডিও কেমন লাগলো জানিও। চলো টাটা।